রাত 10টা 10 কি 15 ছুঁই ছুঁই। আর তখন ভাবতেছিলাম শূন্য থেকে পূর্ণ, হিরো থেকে জিরো হওয়ার ব্যাপারটা। আল্লাহ কখন কোন সময় ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী বানায় দেন বলা মুশকিল। কোরআন শরীফে একটি আয়াত আছে যার অর্থ হলো আল্লাহ চাইলে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানায় দিতে পারে। এই আয়াতের অর্থটা আমরা কম বেশ সবাই জানি। ঠিক আমরাও এরকম কিছু ঘটনা প্রতিদিন দেখি, প্রতিদিন শুনি, প্রতিদিন অনুভব করি। কিছু হারাই স্বইচ্ছা বা অনিচ্ছায়, কিছু ত্যাগ করি স্বইচ্ছা বা অনিচ্ছায়, আবার কিছু ইচ্ছা বা অনিচ্ছায় পেয়েও যাই। আজ দুপুরবেলা একজন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো দুপুরে কি খেয়েছিস। জবাবে খুব গর্ব করে বললাম পালং শাক ভাজি দিয়ে ভাত খেয়েছি। অবাক হয়ে বিদ্রুপ কণ্ঠে আমাকে বলল শুধু পালং শাক। আমি হাসলাম, হাসির শব্দ জোরে ছিল না, তো উত্তর একটাই দিলাম, আলহামদুলিল্লাহ, একবেলা যে না খেয়ে থাকতে হয়নি এটাই তো অনেক। এরকম অসংখ্য ধনী লোক আছে যাদের চোখের সামনে টেবিল ভর্তি সাজানো হয় খাবার, কিন্তু তারা খেতে পারে না, তাদের খেতে বারণ। রোগ বৃদ্ধি হওয়া, অথবা খাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলার কারণেও হতে পারে, অথবা আশ্রয় বদলানোর কারণে অভিমানও যোগ হতে পারে। যৌবনকালে শক্তি যতদূর দাপিয়ে বেরিয়েছে, যে শক্তি শেষ, সহায় সম্বল, অর্থ সম্বল থাকার পরেও ক্ষমতাও শেষ। আবার কিছু গরিব লোক আছে, শক্তি যত দূর, অর্থ সম্পদ না থাকলেও ক্ষমতা ছিল প্রবল। আজ শক্তিও নাই, ক্ষমতাও নাই। কাল থেকে একটা ভিডিও বারবার চোখের সামনে আসতেছিল। শীতের কুয়াশা ভরে রাস্তার ধারে দাঁড়িয়েছিল বয়স্ক দম্পতি। দেখে সম্ভ্রান্ত লাগছিল, কিন্তু কি নিয়তি। একটা ছেলে তাও পাগল, যেখানে দিল মেয়ে বিয়ে সেখানের অবস্থাও বড় জঘন্য। মাসে ঘর ভাড়া 2000, খাবার যোগান দেওয়ার জন্য লাজ লজ্জা চোখের পানিতে ধুয়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছিল এই শীতের সকালে। ভাবছে যে এরকম জীবন তো আশা করিনি, তাহলে কেন এমন হলো। সত্যি কথা বলতে কি জানেন, অর্থ থাকলে বয়সের শেষ সীমায় ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে, আর অভাবে থাকলে ঠাঁই হয় রাস্তার কোনায়। এটাই কি নিয়তি, নাকি রাষ্ট্রের অবিচার, নাকি অবহেলা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।